নিজের স্বামী, আমি তো বুঝতেছি আমার বউ হক হুজুরই কয় না। হ্যাঁ, বহুদিন কইছি হুজুর করে 500 টাকা, খালি কবা হুজুর, কয় না, খালি হাসে। না হাসো কেন? বলে হাসার কারণ হলো হুজুর হওয়া সহজ না। আমার বইয়ের কাছে আমি হুজুরে হওয়ার পারিনি, আর খাদিজার কাছে আমাদের নবী সর্বপ্রথম, ধরে কোন সুবহানাল্লাহ, তিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলেন, তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যাওয়ার সময় দেখলাম জাকের পার্টির বিশাল গেট। হ্যাঁ, বাংলাদেশ থেকে বহু লক্ষ লক্ষ মানুষ যাবে হোহা করার জন্য। তো আজকে যারা এখানে এসেছেন, আমি এই জিকির নামক কোরআন থেকে এই আজকের দিন যাওয়ার পরে যে রাতটা আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমাদের জন্য, আমার নবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, লাইলাতুল মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাতে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছিলেন। এখান থেকে আমাদের সকলের আকীদাকে দুরুস্ত করা লাগবে। দুরুস্ত মানে আকীদা তো ঠিকই আছে, কিন্তু একটু ভেজাল ঢুকে গেছে। অনেকে বলে আল্লাহ আছে সব জায়গায়। আসলে আল্লাহ যদি সব জায়গায় থাকতো তাহলে নবীকে আরশে নিয়ে যাইতো না। আরশে যখন নবীরে নিয়ে গেছে তখন বলা লাগবে আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু লোক বলে যে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ সব জায়গায়, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। আর রহমানু মানিস্তাওয়া আলাল আরশ। আল্লাহ কোরআনে বলেছেন দয়াময় আল্লাহ আরশে অধিষ্ঠিত। জোরে করে সুবহানাল্লাহ। এই আজকের দিন যাওয়ার পরে যে রাত আসবে, এই রাতেই আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছিলেন তার কাছে। এখানে কিছু দার্শনিক কথা আছে, সেই কথাগুলো আমি বলবো। আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম কোন এক সময় কিন্তু আল্লাহকে বলেছিল যে রব্বি আরিনি। কি জন্য বলছিল? যে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে তার ভিতরে এমন একটা ভালোবাসা জাগলো যে আল্লাহকে দেখবার চায়। জোরে কান, কি করবার চায়? দেখবার চায়। আল্লাহ কি রাজি হয়েছে? না। কোরআনে আল্লাহ বলতেছে লান তারানি। যারা মৌলানা সাহেব তারা বলছেন লান শব্দ যার সামনে ব্যবহার হয় তার অর্থ হবে কখনোই না। লান তারানি ইয়া মুসা, আমাকে দেখা কখনোই সম্ভব না। তাহলে মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না। আর আল্লাহ তাআলা নিজেই আমাদের নবীকে দেখার জন্য বোরাক পাঠায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু যাবার চাইনি। যাবার চাচ্ছে? চাইনি। কি জন্য চাইনি? কারণ মুসা নবীর কথা মনে হলেই যদি বলি আল্লাহ আপনাকে দেখবার চায়, আল্লাহ যদি বলে সম্ভব না, তাহলে বলে লাভ কি হলো? কিন্তু আল্লাহ তাআলা বোরাক পাঠায় দিচ্ছে নবীকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। বোরাক দেখার পর আল্লাহ নবী বললেন জিবরাইল, আমার মনের মধ্যেও বাসনা আল্লাহ দেখতে চাই, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আর সাহস পাই না। জিবরাইল বলতেছে হুজুর, মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এই কথা শোনার পরে যাদের মুখে সুবহানাল্লাহ আসলো না, তারা এই নবীর উম্মত হওয়া খুব কঠিন। আপনি কি জাতা নবীর উম্মত? যেই নবী জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে, এমন দরদি নবী একটাও নাই। সমস্ত নবীরা খালি নফসি 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 করবে, বুখারী শরীফের হাদিস। আর আমাদের নবী নফসি নফসি করবে না, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলেন। তো এখন এখানে দর্শন, ইমাম গাজ্জালী এখানে দার্শনিক দর্শন বলেছে যে আচ্ছা, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ দেখবার পায় না, এই জন্যই বলছিল আল্লাহ তোমাকে দেখবার চাই। কিন্তু আল্লাহর কি চোখের পাওয়ার কম? তাহলে আল্লাহ নবী তার কাছে নিয়ে যাবে কেন? চোখের পাওয়ার কম হলে দেখবার পাচ্ছি না, জানে জিবরাইল যা বোরাক লিয়া নবীক নিয়ে আয়, দেখবার পাচ্ছি না তো। কিন্তু আল্লাহ কি দেখবার পায়? পায়।
যে তাহলে নবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়ার পিছনে আসল কারণটা কি, এইটা নবীর উম্মত হিসেবে আমরা অনেকেই জানি না। এটা জানার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ যেই বছরে রাসূল মেরাজ করেছেন ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা কষ্ট? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকেই মনে করবেন চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তার মন খারাপ হয়? অধিকাংশ ভাস্তার মন খুশি হয়। কি জন্যে? আমি আমার কথাই বলতেছি, আমার জন্মের পর থেকে আমার বাবার গন্ডগোল অন্য কারোর সাথে হয়নি, খালি চাচার সাথে হচ্ছে। কার সাথে? এই সামান্য জায়গায় নেই মারামারি। আমি মাঝে মাঝে দোয়া করতাম, আল্লাহ এই চাচা মরে নাকি, এই মরলি তো আমার বাপটা ভালো থাকবে। কিন্তু আল্লাহ নবীর চাচা মরে যাওয়ার পরে নবী এত কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কারণে আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই কথা তো আমি বলছি রে ভাই, এই কথাকে আমি বলিনি যে দিনের মাহফিল আমি শুরুতে লোক পাই না, পরে এত লোক হয়, বসার জায়গা হয় না, খাড়া হওয়ারও জায়গা হয় না। তো চাপা লিজি তো গরম, একটু গরম গরমও পড়ছে, এরপর আর কি চাপাবো কোন? এর আগে আমি কয়েকবার আইসি আপনাদের এলাকায়, এখানে মাহফিল করেন, ওই সাইড একটা ভালো জায়গা মাহফিল করছেন। যদি বড় জায়গা সেখানে মাহফিল না করে এবার মাহফিল করছেন। আগে ঘন ঘন আসতাম, এখনকার ঘন ঘন আসা যায়? পাতলা পাতলা লোক তো হবে। এখন আপনারা কি করবেন? বারবার জন হক চাপ্পার কন্ত ওয়াজের লাইন তুলব কখন? এদিকে আবার আসরের নামাজ ঢক ঢক করতেছে, তোর এখন কথা ঠিক সেটা। হ্যাঁ, এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে। সেই রাতটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। ভাইজান, আপনাদের নিজ দায়িত্ব ভাই, কারণ ঘনবসতি বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার সৈন্যরা আসতেছে, আগে এই যে রোহিঙ্গা, এখন আবার মায়ানমারের সৈন্যরাও বাংলাদেশে ঢুকতেছে। তার মানে আমরা কি বলে জায়গা হবে না রে, এত ঘন জায়গা হবে না, কথা কইছি? আয় রে আয় আয়, আরো আয়, আমরা মিলামিশা থাকবার চাই। সুবহানাল্লাহ। তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা আসতেছে ওরা কি রোহিঙ্গা? তোদের জায়গা দেওয়ার জন্য কি করবেন? ও যে এক ভাই, ওই যে দেখেন কি বুদ্ধিমান, আপনাদের মাঝখানে এসে বসলো। আমি কিন্তু খেয়াল করে দেখলাম ওনার স্যান্ডেল হাতত। তো স্যান্ডেল যখন হাতত নিল, স্যান্ডেল কি পাওত না হাতত? স্যান্ডেল কোথা নিয়ে আসলো? হাতে। তো হাতে স্যান্ডেল নিলে ওটা কার উপর দিয়ে আসলো? আপনাদের মাথার উপর দিয়ে পায়ের স্যান্ডেল আনুক, এটা আপনার চান? পায়ের জিনিস পায়েতে থাকে, ওইটা মাথার উপর ওঠে কেন? ওই যে আপনি ফাঁকা রাখছেন। এখন দূর থেকে দেখতেছে ফাঁকা যাওয়ার গেলে তখন স্যান্ডেল হাতে দেওয়া লাগবে। কারণ বাংলাদেশের লোকেরা জুতা চোরের ভয়ে স্যান্ডেল ছাড়ে না, জোরে গঙ্গাটা শিখে না। এই জন্য আপনারা স্যান্ডেলকে মহব্বত করেন বিধায়। ভাই আর একটু সামনে আসেন, আর চাপাবর বলবো না, এটা শ্যাপ চাপা, একটু জিকির করেন, আর একটু ঝোঁক দেওয়ার সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুনলাম আমার মায়েদেরও জায়গা হচ্ছে না। ও মা মারে, আপনারা একটু জমে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার নবীর নাম উচ্চারণ করব ততবার আপন ইচ্ছাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বান্দার ধ্বংস চায়নি, একজনের চাষে, তার নাম হলো আবু লাহাব। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হাতকে আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেছেন। ধ্বংস চাইছেন কে? আর একটা ধ্বংস চাইছে যে নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ দোয়া করছেন ধ্বংস হয়ে যাক, আর দুইজন আমিন করছে। কয়জন আমিন? একটা হলো জিবরাইল আর একটা হলো আমাদের নবী। আচ্ছা, আল্লাহ যদি দোয়া করে আর জিবরাইল আর নবী যদি আমিন কয়, এই দোয়া কবুল হবে না? খালি হওয়া নয়, ডবল হবে। এই জন্য নবীর নাম শোনার পরে যদি মোহাম্মদ এটা উচ্চারণ করে শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, তাহলে আল্লাহ বলেছে ধ্বংস হয়ে যায়। আমরা কি ধ্বংস হবার চাই? এই জন্য যতবার নবীর নাম শুনবো বলবো ততবারে সংক্ষিপ্ত একটা দরুদ, বেশি বড় লম্বা না। দরুদ ইব্রাহিম না,
আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছিলাম, যেই বছর আল্লাহর নবী মেরাজ করেছেন ওই বছর নবীর জীবনের 3টা কষ্ট, ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেলেন। চাচা, যে চাচা নবীকে লালন পালন করেছেন, কারণ নবীর বাবা দেখার সুযোগ হয়েছে। মায়ের পেটে থাকতেই নবী কি বলছে, বাবা মরে গেছেন। একটা গানও আছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন, কিন্তু দুনিয়া আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে বাবার দরদ দিয়ে লালন করেছে। আমার বাবা নাই এইটা কখনোই বুঝতে পারিনি। সেই চাচা মারা গেল। চাচা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রত্যেকটা বিবি হলো আদরের, আর একটা বিবি হলো দরদের। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন, নবীর জীবনে যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন রাসূলের বয়স হলো 49 বছর। কত বছর? এই 49 বছর পর্যন্ত আল্লাহ রাসূল খাদিজা ছাড়া অন্য কোনো বিয়ে করেনি। বাংলাদেশের কিছু নাস্তিক বলে আমাদের নবী নাকি বেশি বিয়ে করছে, তার ভিতরে নাকি কাম ভাবটা বেশি ছিল। নাউজুবিল্লাহ। খাদিজা বহুদিন নবীরে কইছে যে আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনি আর একটা বিয়ে করেন। বিয়ার আয়াত নবীর উপর যখন নাজিল হলো তখন খাদিজা রাদিয়াল্লাহু জীবিত ছিল। বিয়ার আয়াত কোরআনে আছে না নাই? এজন্য কেন আছে না নাই? নবীর উপরে নাজিল হলো, মা খাদিজা যখন নবীর সামনে ছিল। আল্লাহ বললেন, মাসনা 2টা বিয়া করো, যদি পারো 3টা করো, যদি পারো 4টা করো। এটা আমাদের সকলের জন্য আল্লাহ হুকুম করেছে। কম পক্ষে কয়টা? 2টা দিয়ে শুরু করছে। আবার পেশা ওয়াজ হবি, তাহলে জায়গা হয় না তো আমি কি করব? তাহলে 2টার কথা আল্লাহ বললেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়াতে প্রত্যেকটা স্বামী যখন বিয়ে করে, বিয়ে করার পরে বউ স্বামীর হাতে তুলে দেয়। বউ কার হাতে তুলে দেয়? কিন্তু আপনার সাথে যখন আমার বিয়ে হলো তখন আপনার হাত আমার হাতের উপর কেউ তুলে দেয়নি, বরং আমার 2 হাত আপনার হাতের উপরে তুলে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, মা খাদিজাকে বলতেছে, মা আমার এতিমটারে তোমার হাতে তুলে দিলাম মা। এমন দরদ দিয়ে নবীকে লালন পালন করেছেন। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারীর নাম হলো খাদিজা। নিজের স্বামীকে নবী বলা, আপনারা কি মনে করতেছেন 4টিখানির কথা? যদি সফলতা অর্জন করতে চাও, বিবি হয়ে যারা নবী স্বীকার করলো তোমরা তার আদর্শ গ্রহণ করে নাও। দরকার সুবহানাল্লাহ। বিবি হয়ে নবী স্বীকার করা, তাকে আমাদের ধরা লাগবে। আজকে বাংলাদেশের যত বড়ই পীর সাহেব হোক না কেন, খোঁজলে দেখেন কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। খোঁজলে দেখেন, কারণ প্রত্যেকটা পীরের বউ পীরক সন্দেহ করে, যে মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে কে মুরিদ হবে? একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না। এই জন্যই পীরকে অনুসরণ করা যাবে না, পীরকে পুরোপুরি মানা যাবে না। মানতে হবে পুরোপুরি একমাত্র আমাদের নবীকে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো।
নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা গ্রহণ করা যাবে না। তরিকা মানে রাস্তা, জোরে কোন তরিকা মানে কি? জোরে কোন তরিকা মানে কি? তাহলে নবীর রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা আছে? তা আপনি যদি করেন আমি কাদরিয়া তরিকা, কেউ যদি কয় মোজাদ্দেদ তরিকা, কেউ যদি বলে আমি নকশাবন্দি তরিকা, কেউ যদি বলে আমি চিশতিয়া তরিকা, বুঝবেন ভেজাল। সব কি কথা কন না কেন? সব ভেজাল। একটাই সহি তরিকা, সেইটা হলো নবীর তরিকা। মাতা কুমুর রাসুলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, আমার নবী যেটা করেছেন সেটা তোমরা করো, নবী যেটা নিষেধ করেছেন সেইটা করা যাবে না। তার মানে একটাই তরিকা, রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে বেড়াবার গেছেন কলেমার দাওয়াত নিয়ে। জোরে কান, কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দিবার গেলেন। তায়েফবাসীর নবীকে গ্রহণ না করে এত নির্যাতন করলেন। নবীর সঙ্গে একজন ছিল যার নাম হলো যায়েদ। তার নাম কি? যায়েদ ইবনে সাবিত নবীর সঙ্গে ছিলেন। এত পাথর নবীকে মারছে, পাথরগুলো নবীর দেহের এমন কোনো জায়গা নাই, সব জায়গায় পাথরের আঘাত লাগছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল করানোর পরে গায়ে তেল দিয়ে দিচ্ছেন। নবীর গায়ের তেল দেওয়ার সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আপনার এই যে অবয়ব, এই চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। ধরে কারণ সুবহানাল্লাহ। কিন্তু আপনার শরীরে এত কালো কালো দাগ, আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। আয়েশা বলে, হুজুর আমি কি বেয়াদবি করলাম? এই কথা বলার পর আপনি কান্দেন কেন? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি কোনো বসন্ত ব্যারাম হয়েছিল? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, কোনো বসন্ত ব্যারাম হয় নাই, বরং তায়েফবাসী আমাকে এত পাথর মারছে যে পাথরের দাগগুলো আমার শরীরের মধ্যে এখনো বিদ্ধ রয়েছে। আয়েশা বলতে, তো হুজুর আপনি একটা কাম করেন, আপনি আল্লাহ বলেন, আল্লাহ যেন এই দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো, কথা কয় না, দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো থাকলে কেমন যেন একটা ভয় ভয় লাগে। হায় হায়, এত সুন্দর চেহারা আর শরীর খালি দাগ। যেরকম আমার দাগ দেখে আমার বউ ভয় করে। আমার কিছু দাগ আছে শরীরের মধ্যে, এই দেখেন হাতে এইরকম দাগ। এমনি তো কালো মানুষ, আবার গোটাল শরীর এরকম দাগ। তো আমি তো বহু দোয়া করতেছি, আমার এলো অশোকের দাগ। আর নবীর কি অশোকের দাগ? পাথরের দাগ। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি এই দাগগুলো ইচ্ছা করে আমার দেহের মধ্যে রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার উম্মত যখন কঠিন বিপদে পড়ে যাবে, এই দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করলেন, আল্লাহ, কলেমার দাওয়াত দিবার গায়ে নবীর শরীরে যদি দাগ হয়, সেই নবীর প্রকৃত উম্মত যারা হবে তারাও যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করে তাদের দেহের মধ্যে এরকম একটা যেন দাগ থাকে। দাগ। 40 বছর হলে নবীর কাজ করতেছে। হুজুর কয় বছর? 40 বছর হলে নবী আনা কাম করে। পাঞ্জাবি খোলো তো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, একটা দাগও নেই। কিন্তু নবীর গায়ে দাগ, আর তুই নবীর উম্মত হয়ে তোর দাগ নাই, তুই কোন নবীর কাম করিস? যেই নবীর কাজ করতে গেলে বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলা যায় না, ফিলিস্তিনের পক্ষে দোয়াও করা যায় না, এইটা নবীর কাম হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কার? বিশাল বিশাল পার্টি, নবীর কাম। এদের পিছনে ইহুদি খ্রিস্টানেরা আছে, বুঝলেন না ভাইজান? নবীর কাম করবার গেলে বাতিল আপনাকে আশ্রয় দিবে না, বাতিল আপনাকে উঠাইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? উঠাইয়া দিবে। আজকে বাতিলেরা চট দেয়, বাতিলেরা পাইপ দেয়, বাতিলেরা সাজিয়া দেয়, তার মানে কি? আর আখেরে মনাজাতে সুদারু ঘুষারু যতগুলো বেনামাজি আছে সব জায়গায় আল্লাহুম্মা আমিন। কিসের আখেরে মনাজাত?
যে ব্যক্তি সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে উই যা মোনাজাত করতেছে, আল্লাহ কাই মোনাজাত দিয়ে যদি ইসলাম প্রচার হতো তাহলে আমার নবীর চাইতে ভালো মোনাজাত কেউ জানে না। ধরে কোন কথা কন না কেন? তাইফের ময়দানে পাথরের আঘাত, এই তিনটা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবেন। নবী ঘুমাইছিলেন কাবার পাশে, আল্লাহ নবী কাবার পাশে ঘুমায় গেছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে আয়াত নিয়ে আজকে ওয়াজ শুরু করছি, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্যের নামাজের মাধ্যমে চাও। ধৈর্যের নামাজ এই দুইটাই হলো লাইলাতুল মিরাজ। এটা সামনে নিয়ে ওয়াজ করতেছিলাম। রাসূল চলে গেল জান্নাত জাহান্নামে। জান্নাতের মধ্যে দেখতেছে, কাঁদতেছে, আর জাহান্নামের মধ্যে হাসতেছে। আপনারা বলেন তো, এই যে জাহান্নামের মধ্যে হাসতেছে, জান্নাতের মধ্যে কাঁদতেছে, এই দুইজনের মধ্যে কার ভাগ্য ভালো? কি বুঝলেন? এই জান্নাতের মধ্যে কান্দা ভাগ্য ভালো না জাহান্নামের মধ্যে হাসা ভাগ্য ভালো? তাহলে যদিও জাহান্নামী হন কোনো টেনশন নাই, একটা বেটার মতন বেটা তৈরি করেন, এটা বুঝাবার গেছি। তারপরে কিছু টাকা আপনাদের কাছে চাইলাম, মাশাআল্লাহ ভালোই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা দান করলো কোরআন বাবদ, আল্লাহ দান কবুল করেন। এখন আসেন মূল আলোচনায় আল্লাহর সঙ্গে, যেটা আমি শুরু করেছিলাম। নবী যখন দুনিয়ায়, আল্লাহ নবীরে দেখবার পায় কি পায় না? জোরে কেন পায় কি পায় না? মুসা নবীর চোখের পাওয়ার কম, যার কারণে আল্লাহ দেখবার চাইছিল। কারণ আল্লাহ কোন জায়গায় আছে মুসা নবী দেখবার পায় না, খালি কথা হয়। জোরে কারণ কি হয়? আমরা যখন এই কোরআন শরীফ পড়ি, ভাই, তখন কিন্তু কথা কার সাথে হয়? মাশাআল্লাহ। আল্লাহ বলেছেন মুসা নবী নিজে কালিমুল্লাহ, আর আমার প্রত্যেকটা উম্মত যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, তারা নিজেরাই একটা করে কালিমুল্লাহ হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে কার বাণী এই ব্যাপারে করে সন্দেহ আছে নাকি? কোরআন কার কথা? আল্লাহর কথা। এই দেখেন নতুন হাফেজ সাহেব পর্যন্ত আপনাদের কাছে রুমাল লেগেছে বাজান, এই একে পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয় বাজান। ওই গামছা ফাঁকি দিয়ে না, দেন 10, 20, 50, 100 যাই যাবার আল্লাহ রাসূল দেন। জীবনের শেষ দানও হতে পারে, আজকের দান করা আপনার জীবনের শেষ দান। আল্লাহর হস্তে দিবেন। এই মাদ্রাসার সভাপতি সাহেবকে এলে দান কখন করবে? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এরা কি করবি না? পাগড়ি খুলে গেল বাদাম, মানে মার এখনো যায়নি তো। হ্যাঁ, এই দুটো একসাথে আছে। সাগর 2000 টাকা দান করলো। আল্লাহ সাগরের দানকে আল্লাহ আপনি এ বাবা, এই পাগড়ি আল্লাহ রাই দৌড়াচ্ছে, খাড়াই থাকো তো, টাকা না দিলে লড়বা না, কি আছে? ও আজকে শেষ হলো নাকি? টাকা লিয়ে তারপরে দরকার হলে আমরা আসর নামাজ 10 মিনিট পরে পড়বো, সমস্যা আছে? এত বিশাল জামাত হবে এখানে। মসজিদের মধ্যে কয়জন লোক পাবে আজকে? জামাতে যত লোক বেশি হয় তত গুনে গুনে সব বেশি হয়। 2 জন লোক নামাজ পড়লে 4 জনের সব, 4 জন পড়লে 16 জনের সব, 16 জন পড়লে 16 আবার 16 গুণ দিলে এভাবে চক্র বৃদ্ধি হারে জামাতের সওয়াব হয়। এখানে কম মুসল্লি হবে, আজকের জামাতে বিশাল সওয়াব হবে। এই জন্য আমরা যদি 2-4 মিনিট দেরি হয়, অসুবিধা আছে? আমরা তো নামাজ পড়ার নিয়তে এখানে বসেছি। যারা বেনামাজি তারা কবি হুজুরবাদ যদি নামাজ পড়ে তাহলে আগেই যায়। এখন যারা উঠবে বুঝবেন এরা বেনামাজি, এরা নামাজ পড়বি না, যতই নামাজের ওয়াজ করেন কাম হবি না। তাহলে কি বলতেছিলাম একটু শোনেন। মুসা নবীর চোখের পাওয়ার কম, এই জন্য আল্লাহকে দেখবার চাইছিল। আল্লাহ বলেছেন সম্ভব না। এখন বলেন আল্লাহর চোখের পাওয়ার কি কম? আমি আপনি যেখানে আছি আল্লাহ কি দেখবার পায়? তাহলে যারা 10টা ভোট দিয়েছেন, 1 লাখ হয়ে 10টা ভোট দিয়েছেন, 1 লাখ 10টা, ধরে এখন কয়টা? আমি মনে করছি যে কেউ দেখেনি রে, আমার কেউ দেখেনি রে। আজকে তারা বলেন তো ওরা ধরা খাসে। আল্লাহ কবি বাংলাদেশের নিয়ম হলো এক বাপের বেটা একটা ভোট দিবি। তুই 1 লাখ 10টা ভোট দিল, তোর বাপ কয়টা রে? তোমার 2 কান্দে 2 মোহরে লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। তাহলে আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখবার পায় কি পায় না? তারপরে 5 বার মসজিদে আমরা যাই, আল্লাহর ঘরের ভিতরে। কারণটা কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ তাআলা
নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে একটা জায়গায় গিয়ে ফেরেশতা জিবরাইল আটকে গেল। ফেরেশতা জিবরাইল কি মনে করছে জানেন? আজও পর্যন্ত শুধু আমাদের নবী ছাড়া, শুধু আমাদের নবী ছাড়া এখন পর্যন্ত আল্লাহরে কেউ দেখবার পায়নি। এতে বলে না আবু হানিফা এতবার আল্লাহ দেখছে, ইমাম মালিক এতবার, এরা সব ভুয়া কথা। এগুলোর কথার কোনো দলিল নাই। ধরে কোন কি নাই? হ্যাঁ, একজনই শুধু আল্লাহরে দেখছে, আল্লাহ দেখা দিছে বলে। তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাকে নবী। সুবহানাল্লাহ বলেন। আমাকে নবী নিজের যোগ্যতাই দেখেনি, আল্লাহ দেখা দিছে। তো কেন দিল সেইটাই তো বুঝাচ্ছি আমি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় গিয়ে জিবরাইলকে আটকে দিল। কারণ জিবরাইল মনে মনে চিন্তা করছিল, নবীর ওসিলাই যদি আল্লাহর সাথে মেরাজ হয়। এটা একটা জায়গা গিয়ে আল্লাহ বলল, জিবরাইল ব্রেক, আর সামনে পা বাড়ায় না। জিবরাইল, আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা, সেই পর্দা পাড়ি দেওয়ার মতন যোগ্যতা তোমার নাই। তোমার নূরের পর্দার যে পাওয়ার, এই সেই পাওয়ারে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ফেরেশতা জিবরাইল নূরের তৈরি হওয়ার পরেও নূরের পর্দা পাড়ি দিবার পারলো না। আর আমাদের নবী সেই পর্দা পাড়ি দিচ্ছেন। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম, আপনি যেগুলো চিনেন নাই আমি আপনাকে চিনে দিছি, কিন্তু এখন আপনি একলা একলা যাচ্ছেন। যাওয়ার সময় যেখানে আমি যাওয়ার পারতেছি না, সেখানে আপনি একলা যাচ্ছেন। ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা আছে, ওই জুতাটুকু খোলেন। কারণ মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে দেখা করবার গেছিল। আল্লাহ বলে, মুসা আমার সঙ্গে কথা বলতে গেলে পায়ের জুতা খোলা লাগবে। মুসা নবীর জুতা খোলার কথা মনে ছিল না, এই জন্য আল্লাহ বললেন, মুসা জুতা খুলে আমার সঙ্গে কথা বলো। আর আপনি আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন, আপনি জুতাটা খোলেন। আমি আপনার সাথে আর থাকতে পারলাম না, এ কারণেই যখন বলতেছে জুতা খোলেন, সঙ্গে সঙ্গে নবী আমার বলে, জিবরাইল আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর আরশে যাচ্ছি, জুতা খোলার কথা আমার মনেই নাই। এই কথা বলে নবী যখন জুতা খুলতে চায়, তখনই আল্লাহর পক্ষ থেকে তুর পাহাড়ের ধুলি লাগিয়া, সবাই বলেন, তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হলো, মেরাজ হলো। আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। 5 ওয়াক্ত নামাজ দিল। নবীর মনটা বড় ভার। আল্লাহ বলে, হাবিব গো, আপনার মনটা ভার কেন? 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ পাওয়ার পর আপনি মনটা ভার করলেন। নবী ডাক দেয় বলে, আল্লাহ আমি এখান থেকে যাওয়ার পরে যদি কোনো উম্মত আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি নবী হয়ে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু আমাদের ভাগ্যে হলো না। আমি নবী নিজের জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ বলে, হাবিব রে, বোরাকের পিঠে চড়ে আপনি আমার আরশে আইছেন, কিন্তু আপনার উম্মতেরা আমার সঙ্গে যদি মেরাজ করতে চায়, তাহলে দৈনিক 5 বার মেরাজ হবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি ঘোষণা করে দিবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ একবার ধরে, আপনি যতই চেষ্টা করেন ওর কাছ থেকে সব নিবার পারবেন, কিন্তু নামাজ নিবার পারবেন না। পারবেন? পারবেন? আপনারা যারা নামাজ ধরেছেন বলেন তো, একদিন এশার নামাজ না পড়ে যদি বিছনায় ঘুমাতে চান, আপনার চোখে ঘুম ধরবে? একদিন একটু টেস্ট করে দেখেন তো কি হয়। ধরবেই না যতক্ষণ নামাজ আপনি আদায় না করবেন। এই নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার ছেলেটাকে যে 4G মোবাইল কিনে দিয়েছেন, এখন সবচাইতে ছেলেদের জন্য সবচাইতে মহা বিপদ হচ্ছে মোবাইল। জোরে কার নাম কি? কথা কয় না।
ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার টেনশন নাই। আপনার ছেলে এরকম মোবাইল নিয়ে ঘুরুক, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার কোনো টেনশন কেন নাই? কারণ নামাজই পারে যাবতীয় অশ্লীলতা খারাপই থেকে বাঁচাই দিতে। তার মানে কোনোদিনও খারাপ কিছু দেখবার যাবে না। খারাপ কিছু দেখবার গেলেই অরিমান বলবি পারে, পাগলা দরজা বন্ধ করলে কি হবে রে, আল্লাহ দেখতেছে, পারবে না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরছে এর কাছে আল্লাহ খারাপই কেড়ে নিতে। তাহলে আপনার চেষ্টা করা লাগবে আপনার সন্তানকে যেমন করেই হোক 5 ওয়াক্ত নামাজ ধরাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত। এই মেরাজের গুরুত্বই হলো নামাজ। মেরাজের গুরুত্ব কি? নামাজ। আল্লাহর সঙ্গে মিলন হওয়ার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হয় না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? অধিকাংশ মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না নিজের জন্য পড়ে, না মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পড়ে, না জনগণকে ধোকা দেওয়ার জন্য পড়ে। এগুলোও কিন্তু আল্লাহ দেখে। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলো জামাই শ্বশুর বাড়িতে গেলে বাধ্য হয়ে নামাজ পড়ে, না পড়লে শ্বশুর কবি কে রে, আমি হাজি মানুষ আর আমার জামাই নামাজ পড়ে না। বউ ঘুটাই যাও, যাও নামাজ যাও, বোঝো না আব্বা মরে গেলে 3 বিঘা জমি পাবে, যাও। এরকম আছে না নাই? আমার কেউ চেয়ারম্যানের ডালায় একদিনই আসরের নামাজ 4 বার। যেটি 10 জন লোক দেখে সেটি বলে আগে নামাজ, আগে নামাজ। তার মানে কি বুঝলেন? ওই আসল নামাজি। আমাদের বাংলাদেশে যারা শুক্রবার দিন নামাজ পড়ে এরাও সব বেয়ানামাজি। এরা কিন্তু নামাজি না, দেখাবার যায়। আমি যাচ্ছি মসজিদে, যাওয়ার সাইজ দেখলে বোঝা যায় যে আল্লাহর সঙ্গে দেখা করে যাচ্ছে না শয়তান অকটানে টেনে আস্তে আস্তে নিয়ে যাওয়াচ্ছে, বোঝা লাগবে তো। মসজিদে গেলে কার সঙ্গে দেখা হবে? মসজিদ কার ঘর? প্রধানমন্ত্রীর ঘর, প্রেসিডেন্টের ঘর, এমপির ঘর। এক একটা ঘর আছে না নাই? ওটা কার ঘর? মানে প্রধানমন্ত্রীর ঘর রে। ওটা হলো সংসদের অমুকের ঘর, ওটা অমুকের ঘর। আর মসজিদ কার ঘর? তা আল্লাহর ঘরে যাচ্ছেন, ইয়ার কি মারতেছে? প্রধানমন্ত্রীর ঘর যান তো, যান। কি হয় আপনার ভিতর খেলে কাঁপড়টি ওরে বরে একটু বেয়াদবি হলে আছে না নাই? প্রধানমন্ত্রী সৈন্যবাহিনী আছে না নাই? আছে। কিন্তু ভাই যান আল্লাহর কাছে যাচ্ছেন আপনি 5 বার। যারা বাকিতে দান করবেন তারা হ্যাঁ খাতা লিখে দেন। হ্যাঁ খাতা আপনাদের কাছে গেছে। যদি কেউ বাকিতে দান করতে চান 1 মণ 2 মণ ধান ইবি হলে দিবেন বা যান, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, মসজিদের কাজে রাখবে। যদি এরকম কেউ বাকি দিতে পারছেন, যে কাগজ লেগে গেছে আপনার, হ্যাঁ খাতা গেছে, আপনার লিখে দেন, লিখে দেন। এনাদের মাহফিল করার একটা উদ্দেশ্য আছে তো, আছে না নাই? 1 লাখ টাকা ঋণ আছে। আপনার যে 500 টাকার কয়টা লোড দিয়েছেন, কয় টাকা হবে? সভাপতি সব কিছু বলেন বারে। মহিলাদের জায়গা দিবার পারে না, আফসোস করতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মা আপনাদের ওয়াজ নাই, একটাই মাত্র ওয়াজ, আপনার পর্দার অন্তরালে বসেছেন, পর্দার মধ্যে থাকবেন। খালি পর্দার অন্তরালে থাকলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুমকার মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে বেশি আমল করা লাগবে না। ফাতেমার জীবনী পড়ে দেখেন, ফাতেমা কিন্তু বেশি আমল করে নেই। আল্লাহ রাসূল বলে ফাতেমা বেশি আমল করা লাগবে না, পর্দার মধ্যে থাকবা, আল্লাহ তোমার পর্দা কবুল করবে, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের আমল হলো 4টা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। মেয়েদের মধ্যে থেকে এত টাকা আছে দেখেন, অনেকগুলো টাকা করছে দান। আমার মায়েরা যারাই যে নিয়তে দান করলো, আমার মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা নারী পুরুষ সবার জন্য নামাজ আছে না নাই? জোরেখান আছে না নাই? আমরা 5 ওয়াক্ত পড়বো কোথায়? এই জোরেখান কোথায়? আর মেয়েরা বাড়িতে পড়বে। ওমর ফারুক বলেছেন আযান দেওয়ার পরপরই মেয়েরা যদি বাড়িতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। কিন্তু মেয়েরা কিন্তু রোজা ভালো করে, এই নামাজের ব্যাপারে একটু অলসতা বেশি, বেশি না? ছোট বাচ্চা কলস লিয়ে কে নামাজ পড়বে না,
পেশাব করে দিছে, বাচ্চা পেশাব করে দিছে। দেখেন বাচ্চার দোষ দেয়, নামাজ পড়লো না। স্বামী বলতেছে নামাজ পড়ো, খিলা লাগবে না, সন্তান কান দিচ্ছে, খিলা লাগবে না, ওই বাচ্চারা খিলানোর জন্য নামাজ পড়া দিল। এরকম মা আছে না নাই? আমি মায়েদের বলবো 1 কোটি রোজা রাখলে যে সওয়াব হবে, একক তো নামাজ বাদ দিলে তার চাইতে বেশি পাপ হবে। এই জন্য মায়েদের বলবো, মা নামাজের গুরুত্ব দিবেন। আর নামাজ পড়বার গেলে আপনি যেমন ঢাকা ঢুকে নামাজ পড়েন, আপনি সেই রকম ঢাকা ঢুকে থাকলেই পর্দা হবে। বাংলাদেশে কোনো মেঘ দেখছেন নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়ে? আমার বউকে আমি দেখি একেবারে মেক্সি অন্যা, তারপর আবার বোরকা পরে এমনভাবে নিরুষ হয়ে নামাজ পড়তেছে। আমি বললাম, কে গো, আল্লাহর কি নজর খারাপ? দেখছি এটা কি কথা, তুমি যেভাবে ঢাকা ঢুকে নামাজ পড়তেছ, এইভাবে ঢাকা ঢুকে খালি একটু রাস্তা থাকলেই তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবা। জোরে কোন কথা ঠিক কি না? নামাজি মেয়েদেরকে পর্দার শিক্ষা দেয়, কিন্তু এই নামাজ পড়ে না, রোজা করে। আবার সন্তান যখন পেটে আসে তখন মায়েরা রোজা করবার চায় না। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা করে, ওই বাচ্চা কোনোদিন বেরোজাদার হবে না, কারণ পেটের মধ্যেই রোজার ট্রেনিং পাইছে। অধিকাংশ ছেলেরা রমজান মাসে রোজা রাখে না, কারণ কি, উনি যখন পেটে ছিল তখন মা রোজা রাখেনি। তোমার সেই মায়েরা অনেক দান করছে। আমি মায়েদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ আমার মায়েদেরকে ফাতেমার সাথে, আয়েশার সাথে, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। হ্যাঁ, আপনারা যারা বাকিতে লিখে দেবেন, যাই যা পারেন ভাই, 2-1 মণ ধান আল্লাহর হস্তে দান করবেন। 1000-2000 টাকা যাদের নগদ আনতে পারেন নাই, এই যে ইরির ধান লাগাতেছেন, খুব কষ্ট করে আপনার ধান আবাদ করবেন। আল্লাহ যদি বৈশাখী ঝড় দিয়ে সব ফেলে দেয় তখন কি হবে? এদিন সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবর হাত থেকে আপনার আবাদকে হেফাজত করবে। এখানেই জামাত হবে, এখানেই জামাত হবে, কোনো টেনশন করেন না, এখানেই জামাত হবে ইনশাল্লাহ। আব্দুল মালিক 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়াক, আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা কবরে গেছে, আমি সভাপতি সেক্রেটারি সাহেব কয়েকবার বললাম, এরা তো দান কি করেছে নাকি, আপনি আগে করছেন? আপনি 2000 আগে দিচ্ছেন? আগেকার বক্তা কি 2000 সভাপতি সাহেব দিচ্ছে, আবার দিচ্ছে? আবার দিচ্ছে হুজুর, অসুবিধা কি? আবার 2000 দিবে। সেটা সাহেবও দান করছে, আবার করবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। এই মাদ্রাসা দানের উপরই চলে, দানের উপরই চলবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই নিজের সন্তানকে নিয়ে একটু খেয়াল করবেন, কোন জায়গা দিবেন, মাদ্রাসা দিবেন না প্রাইমারি দিবেন, আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেকের দিকে তাকায় দেখেন, আপনি যে কোনো মুহূর্তে মারা যাবেন, মরে যাওয়ার পরে আপনার ছেলে আপনার জানাজা যদি পড়াবার পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানাজা যদি পড়ার পরে, তাহলে আপনার জান্নাতে যাই তার কোনো সমস্যা নাই। আর পরের বেটার জানাজা নেবেন না নিজের বেটা করবে, এটা আপনার সিদ্ধান্ত নেবেন। সবাই বসেন, ইস্তেগফার পড়ে, সবাই বসেন বসেন। এইরকম অধৈর্য হলেও চলবে। মাদ্রাসার মাহফিল বাজান, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। নামাজ তবরক দিবেন নামাজের পরে, নামাজের আগে তবরক দেওয়া যাবে না। বেনামাজি সবগুলো চলে যাক, দরকার হলে 2 প্যাকেট করে নামাজে দিবি, ধরে এখন ঠিক কিনা। নামাজই পড়ি না, ওরকম তবারক দেওয়া হবে। তবারক মানে কি? তাবারক বোঝেন? তাবারক হচ্ছে বরকতের খাবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমার শ্বশুরের জন্য আর আমার আব্বার জন্য, শ্বশুরের জন্য আর আব্বার জন্য, আর একটা মেয়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে মেয়ের জন্য, 3 জনের নামে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আমিন। লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আসরের নামাজের আজান হয়ে গেল, তোমার কতগুলো বান্দা কোরআনের মাহফিল ছেড়ে লাফ দিয়ে উঠলো। যদি তারা ওযু করার নিয়তে ওঠে তাহলে কোনো আল্লাহ অসুবিধা নাই, কিন্তু কোরআনের মাহফিলকে ভণ্ডুল করার জন্য যারা উঠে গেল, আল্লাহ তুমি সামিউম বাসি, তুমি সব শোনো, সব দেখতেছো। আল্লাহ আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি,
আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, তোমার দরবার আরজ করি আজকে কোরআনের মাহফিল ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ যারা 500 করে টাকা দান করেছে আল্লাহ তাদের নেক নিয়ত নেকাশাকে তুমি কবুল করো। আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে আল্লাহ মা বোনদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে জান্নাত দিও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার বদরি সদস্য, এই মাদ্রাসার দাতা সদস্য, এই মাদ্রাসায় যারা সর্বাত্মক সহযোগিতা করে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসা গড়ায় দিয়া যারা এখন কবরে চলে গেছে আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ এই মসজিদ যারা করেছে মাদ্রাসা যারা করেছে এখনো যারা জীবিত আছে আল্লাহ তাদের সকলের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আয় আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার আজকের মাহফিলের সভাপতি আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে ইলম যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকেই কবুল করো। এই মঠ গ্রাম আর একটা হলো নিয়োগীর গ্রাম।